ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। উদখুলু প্রবেশ করো কোথায়? কয় ফিস সিলমি, ইসলামের মধ্যে প্রবেশ করো। কাফা পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে ইসলামে কি করো? প্রবেশ করো। আচ্ছা, একজন মানুষ ঘরে প্রবেশ করবে তো এক পা ঘরের ভিতরে দিয়ে আসে আর এক পা বাহিরে রাখছে। আপনার সুস্থ বিবেক দিয়ে বলুন তো দেখি, এই মানুষটাকে, একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় এই লোকটা ঘরের ভিতরে আছে নাকি বাহিরে আছে, কি জবাব দিবেন বলুন তো দেখি? লোকটা কি ঘরের ভিতরে আছে নাকি? এই লোকটা কি ঘরের বাহিরে আছে নাকি? বাহিরেও না, ভিতরেও না। তার মানে ঘরের ভিতরে প্রবেশ করাটা তার মাকসাদ ছিল, কিন্তু ঘরের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করেনি। সেই সূত্রে আমরা তাকে ঘরে প্রবেশকারী হিসেবে স্বীকৃতি দেব না, কেউ দেব না। একজন মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে ঠিক, দাবিতে মুসলমান ঠিক, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের বিধি বিধান পরিপূর্ণভাবে সে ধারণ করেনি। একটা গ্লাসের ভিতরে পানি আছে, পানির গ্লাসের একদম উপরের বিন্দু পরিমাণ জায়গাও যদি ফাঁকা থাকে তাহলে এই গ্লাসকে পরিপূর্ণ বলা হবে না। পরিপূর্ণ কি? গ্লাসটা ওই রকম ভাবে পরিপূর্ণ করা যতটুকু পরিপূর্ণ করলে এই গ্লাসের ভিতরে আর কোনো পানি ধারণ করার সাধ্য থাকবে না। আপনারা যদি আওয়াজ করেন, এই ছেলেরা তোমরা বসছো, ভদ্র ঘরের সন্তান তোমরা, ভদ্র, এজন্যই ওয়াজ মাহফিলে অভদ্র কেউ বসে না। অভদ্র কেউ বসে নাকি? যারা ভদ্র, ভদ্র ঘরের সন্তান তারাই ওয়াজ মাহফিলে বসে। সুতরাং আবার ওয়াজ মাহফিলে যারা বসেন নাই তাদেরকে অভদ্র বলছি এটা মনে করবেন না। তবে ওয়াজ মাহফিলে যারা বসে খোঁজ নিয়ে দেখবেন যে তারা ভদ্র ঘরের সন্তান, এজন্যই তারা বসতে পেরেছে। অথবা অভদ্র ঘরে জন্ম যদি গ্রহণ করে থাকে, এই সন্তানটার ভিতরে ভদ্রতা আছে, এই জন্য ওয়াজ মাহফিলে বসছে। তো সুতরাং তোমরা ভদ্রতা বজায় রাখবা, কথা বলা যাবে না। ওয়াজ মাহফিল কুরআনের মাহফিল। আমি প্রায় মাহফিলেই বলে থাকি যে আমার এক ওস্তাদ বলতেন যে উলু বনে কখনো মুক্তা ছড়ায়ও না। উলু বনে কি করো না? মুক্তা ছড়ায়ও না। কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষর মুক্তার চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিবের জবানের প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা হাদিস মুক্তার চাইতেও কোটি কোটি গুণে দামি বেশি। সুবহানাল্লাহ বলে। সুতরাং মা বোনরা যারা ভিতরে বসেছি তারাও আমরা কথা বলবো না, এখানে যারা বসেছি তারাও কথা বলবো না। আশপাশের বাড়িতে বসে যারা চুপ করে কুরআনের আলোচনা যাদের কানে যাচ্ছে তারাও যার যার জায়গায় থেকে কথাগুলো শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা দিবে। কুরআনুল কারীমের আওয়াজ, হাদিসের আওয়াজ শুনলে ফায়দা থেকে খালি নাই, ফায়দা হবেই হবে। আজ হোক আর কাল হোক, আপনি যদি মুহাব্বতের সাথে যদি বিন্দু পরিমাণও শুনতে পারেন তাহলে আজ হোক আর কাল হোক আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাদিসের মুহাব্বত অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ থাকার কারণে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ হলেও হেদায়েত একদিন না একদিন আপনাকে দেবে, কবরে যাওয়ার আগে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর আমি পৈতৃক সূত্রে মুসলমান হয়ে গেছি, এটাই কিন্তু এনাফ নয়। আমি যখন থেকে বুঝবান হয়েছি, আমি যখন থেকে নিজের আত্মীয় স্বজন, নিজের স্ত্রী পরিবার পরিজন বা নিজের কাছের মানুষদেরকে বোঝা শিখেছি, এইটা আমার মামাতো ভাই, এটা আমার ফুফাতো ভাই, এটা আমার বাবা, এটা আমার মা, এইটা আমার শিক্ষাগুরু ওস্তাদ, তখন থেকেই আমার উপরে বোঝা ওয়াজিব হয়ে গেছে যে আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার বিধানদাতা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? দুনিয়ার সব বুঝি, আল্লাহ তাআলা যে আমার রব এটাও বুঝতে হবে,
আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা, এটাও বুঝতে হবে। আল্লাহ তাআলা আমার বিধানদাতা, পালনকর্তা, রিজিক দাতা, এটাও বুঝতে হবে। সুবহানাল্লাহ বলেন। হিন্দুরা আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে মানে, তবে শুধুমাত্র সৃষ্টিকর্তা হিসেবে মানে। কথায় কথায় তারা বলবেন যে সৃষ্টিকর্তা যদি ইচ্ছা করে, তারা আল্লাহ বলে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন এমন এক সত্তার নাম, যেই সত্তাটা সব কিছুই বান্দাবান্দিকে দিয়ে থাকেন, যার থেকে সব কিছুই একজন মানুষ পেয়ে থাকে। সমস্ত মাখলুকাত তার জিন্দেগির সব কিছুই পেয়ে থাকে যেই সত্তা থেকে, সেই সত্তার নাম হলো আল্লাহ। এজন্য হিন্দুরা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ রব্বুল আলামিনকে মানেন, কিন্তু বিধানদাতা হিসেবে মানেন না, রিজিকদাতা হিসেবে মানেন না, আল্লাহ রব্বুল আলামিনকে প্রতিপালক হিসেবে মানেন না। এগুলো হিসেবে কাকে মানে? কয় যে তাদের যে বিভিন্ন দেবতা আছে না, হুবল, সরস্বতী, অমুক কালী, তমুক কালী, দুর্গা দেবী, এগুলোকে মানে ভিন্ন 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 বিধানদাতা হিসেবে। তো এখানে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটাই যে আমাদের মুসলমানদের মধ্যে থেকে অনেক স্মার্ট যারা দাবিদারে স্মার্ট, মূলত স্মার্ট হলো মুসলমানেরা। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় স্মার্ট হলো আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি বুঝে থাকেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন আর যত মানুষ আসবেন, সমস্ত মানুষের মধ্যে থেকে সবচাইতে বড় স্মার্ট, তার নাম কি বলুন তো দেখি? সবচেয়ে বেশি স্মার্ট নাম কি তার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন নামটা, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পরিমাণ স্মার্ট এটাও আমার আলোচ্য বিষয় নয়, এজন্য আজকে বলবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে মানুষ জীবন ধারণ করার চাকচিক্যময়, সৌন্দর্যমণ্ডিত অনেক বিষয়ই অনবগত ছিল মানুষগুলা, যেগুলোকে আমরা বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই সুন্নাতগুলো যেই মানুষগুলা এখনো পৃথিবীতে মানে, এরা হলো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় স্মার্ট। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো স্মার্ট। যারা মনে করেন যে প্যান্ট পরে, প্যান্ট খুঁজতে খুঁজতে পিছনের মনে করেন নদী নালা খালবিল দেখা যায়, এরকম আছে কি নাই বলুন তো দেখি? এইরকম যুবক কিছু, সে আস্তে আস্তে এটা কষ্টের কারণ হয়, এটা স্মার্ট নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত ধারণ করুন, আপনি স্মার্ট হয়ে যাবেন। এই সুন্নাতগুলো স্মার্ট হওয়ার আলামত। আপনি খানায় খেতে বসে গেছেন, আপনি দস্তরখানে বসে যান। দস্তরখানে যখন খানা পড়বে, সুন্নাত হলো দস্তরখানে খানা খাওয়া। সুন্নাত হলো খানা যখন খাইবেন, আপনি যখন খানার লোকমা থেকে দুই একটা পড়ে যাবে, এটাকে উঠাইয়া যখন খাইবেন, তখন এটা হবে সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের এত দাম, এত দাম, হাদিস শরীফের ভিতরে এসেছে, যেই ব্যক্তি এই জামানাতেও, যেই জামানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রতিনিয়ত জবেহ করা হচ্ছে, যেই জামানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পৃথিবী থেকে দূর করার জন্য, পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, এই জামানাতেও যেই ব্যক্তি একটা সুন্নাতকে জিন্দা রাখবে, তো 100 গলা কাটা শহীদের সব তার আমল নামায় লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনি খানা উঠায়া খাবেন। এই যে খানা উঠায়া খাইলেন, এই খানার ভিতরে বরকত আছে। এই বরকত আপনার জীবনে আসবে, আপনার ফ্যামিলিতে আসবে, আপনার ফ্যামিলি মেম্বারদের উপরে আসবে। সুবহানাল্লাহ বলেন। আপনার ফ্যামিলি কখনো রিজিকের অভাব অনটন তাদেরকে কখনো পাকড়াও করবে না। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী, পরিবার, সন্তানাদিদের জন্য ভালো করলাম না খারাপ করলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত নিয়ে বর্তমান পৃথিবীতে গবেষণা হচ্ছে। প্রত্যেকটা সুন্নাত নিয়ে গবেষণা হচ্ছে।
গবেষণা করে বিজ্ঞানীরা শেষ পর্যন্ত তারা এক পর্যায়ে পৌঁছতে বাধ্য হয়েছে বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যতগুলো সুন্নাত আছে, সমস্ত সুন্নাতগুলো বর্তমান পৃথিবীতে যদি এখনো মানুষ ধারণ করে, তাহলে এই সমাজটা একটা স্মার্ট সমাজ হিসেবে দাঁড় করানো সম্ভব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাফের, বেঈমান, খ্রিস্টান বিজ্ঞানী যারা, তারাও গবেষণা করে এটা বলতে বাধ্য হচ্ছে। আপনি পায়খানা করছেন, বাথরুম থেকে যখন বের হয়েছেন, বের হবার পর এখন তো বিজ্ঞানীরা পরিষ্কার করার জন্য অত্যাধুনিক অনেক যন্ত্র, অনেক বস্তু আবিষ্কার করেছেন। সাবান সোডা দিয়ে ধোয়ার কথা বলে কি বলে না বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল যে বাথরুম থেকে বের হয়ে হাতটা যখন ধুইবেন তখন মাটির মধ্যে ঘষা দিবেন। ঘষা দেওয়ার দ্বারা কি হবে? বর্তমান পৃথিবীতে যত বিজ্ঞানীরা আছে, বিজ্ঞানীরা এই সুন্নতকে গবেষণা করে দেখেছেন যে সাবান সোটা যাই বলেন না কেন, এর ভিতরে জীবাণু থাকার সম্ভাবনা আছে, কিন্তু মাটির ভিতরে যদি কেউ ঘষা দেয়, তারপর এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে জীবাণু কারো জীবাণুর বংশ পর্যন্ত হাতের ভিতরে আর থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিয়ে গবেষণা হচ্ছে, সুন্নাত নিয়ে গবেষণা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো মেসওয়াক। মেসওয়াক নিয়ে বর্তমান পৃথিবীতে গবেষণা হচ্ছে যে এই মেসওয়াকের দ্বারা কমপক্ষে 70টা উপকারিতা আছে। সুবহানাল্লাহ বলেন। তার শেষ উপকারিতা হলো মৃত্যুর সময় সে কালিমা পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কোলে উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। মেসওয়াক করার দ্বারা হজম শক্তি বৃদ্ধি পাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবন এটা, তারা গবেষণা করে এটা উদ্ভাবন করেছে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি চ্যালেঞ্জিং ধর্ম। ইসলামের ভিতরে আস্তে ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে সমাজনীতি, ব্যক্তিনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি এবং কি আন্তর্জাতিক মহল কিভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলকে সাজানো যায়, ইসলাম যেভাবে সুবিন্যস্তভাবে মানুষের মাঝে উপহার দিয়েছে, গোটা পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই, এমন কোনো মতবাদ নাই, এমন কোনো তন্ত্র নাই, এমন কোনো মন্ত্র নাই যেই তন্ত্র মন্ত্রের মধ্যে 100% মানবতার মুক্তির জন্য কোনো বিধান দেওয়া হয়েছে। এমন বিধান কোনোটাই নাই যেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক এসেছে, আল্লাহর কোরআনের মাধ্যমে এসেছে, আল্লাহর পয়গম্বরের সুন্নতের মাধ্যমে এসেছে। সুতরাং এখনো যদি এই পৃথিবীটিকে সাজানো যায়, ব্যক্তি জীবন যদি কুরআনুল কারীম এবং সুন্নাতের মাধ্যমে সাজানো যায়, ব্যক্তিগত জীবন, একটা মানুষের ব্যক্তিগত জীবন সুন্দর হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। দুনিয়ার জীবন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে সফল কাম হয়ে যাবে, আখিরাতে সফল কাম হয়ে একজন মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যদি সমাজ সাজানো হয় কুরআনুল কারীমের নামক সংবিধান দিয়ে, এখনো যদি সমাজ সাজানো হয়, তাহলে এই সমাজটা হবে বৈষম্যমুক্ত একটি সমাজ। যে সমাজের ভিতরে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, যে সমাজের ভিতরে তালুকদার আর মণ্ডলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তুমি প্রভাবশালী হয়ে গেছো, প্রভাবশালী কর্তৃক সাধারণ নাগরিকের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালাইবে, প্রতিনিয়ত তাকে জ্বালাতন করবে, এইটা সমাজের ভিতরে থাকবে না। সমাজনীতি যদি ইসলামের সমাজনীতি যদি সমাজের ভিতরে এখনো কায়েম করা সম্ভব হয়, কায়েম করতে পারি এখনো আমরা, তাহলে এই সমাজ দিয়ে একটা সোনার সমাজ গঠন করা সম্ভব হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমানদের জন্য গৌরবোজ্জ্বল একটি অধ্যায়, গৌরবোজ্জ্বল একটি বিষয়, সেটা হলো মহাগ্রন্থ কুরআনুল কারীম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। মুসলমান ভাইরা আমার, শুধু কি তাই, কুরআনুল কারীম নামক সংবিধান দিয়ে আর হাদিস নামক সংবিধান দিয়ে, এই কোরআন সুন্নাহর সংবিধান দিয়ে যদি আজকে রাষ্ট্র পরিচালনা করা হয়, রাষ্ট্রীয় ক্ষেত্রে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে যদি কুরআনুল কারীমকে যদি রাষ্ট্রীয় সংবিধান হিসেবে প্রণয়ন করা হয়,
মানব রচিত তন্ত্রমন্ত্র, আব্রাহাম লিঙ্কনের দেওয়া মতবাদ, লেনিনের দেওয়া মতবাদ, কালমার্সের দেওয়া মতবাদ, মাও সেতুনের দেওয়া মতবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে কখনোই মানব জীবনে কখনো সফলকামিতা আসতে পারে না। মানব জীবনের সফলকামিতা তখন আসবে যখন একটা সমাজের ভিতরে, একটা রাষ্ট্রের ভিতরে কুরআনুল কারীম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে সংবিধান যে প্রণয়ন করা হয়েছে, এই সংবিধান যখন প্রতিষ্ঠিত হবে। কেননা পৃথিবীর মধ্যে এই মাইক যে আবিষ্কার করেছে, একটা এই মাইকের মাউথপিস যে আবিষ্কার করেছেন, ওই মাউথপিস যে আবিষ্কারক, সে আবিষ্কারক বলতে পারবে এই মাউথপিসটা কিভাবে চালাইলে ভালো চলবে। মাইক যে আবিষ্কার করেছে, মাইকের আবিষ্কারক বলতে পারবে মাইকটাকে কোন ফর্মুলায় চালাইলে ভালো চলবে। মুসলমান ভাইয়েরা আমার, একটা ফ্রিজ আপনার ঘরের ভিতরে ঢুকাইছেন, এই ফ্রিজটা কোন ফর্মুলায় আপনি ব্যবহার করলে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবে এই ফ্রিজটা বেশি দিন লাস্টিং দিবে, লাস্টিং পাওয়ারটা বেড়ে যাবে, দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজটাকে আপনি নিরাপদে নির্বিঘ্নে রাখতে পারবেন, ফ্রিজটাকে ব্যবহার করতে পারবেন। এজন্য ফ্রিজের সাথে দেখবেন যখন আপনি ফ্রিজকে কিনে নিয়ে আসেন, কিছু জরুরি কাগজপত্র দেয়। এই কাগজের সাথে ফ্রিজ ব্যবহারের নিয়ম নীতিমালা জানা আছে। মুহতারাম হাজির, মোবাইল যখন আপনি ক্রয় করেন, তখন এই মোবাইলের সাথে একটা ক্যাটালগ দেওয়া হয়, একটা বই দেওয়া হয়, ইংরেজিতে কিছু লেখা আছে। ওই ক্যাটালগ অনুযায়ী, ওই বইটা অনুযায়ী, ওই সংবিধানটা অনুযায়ী যদি মোবাইল ফোনটাকে যদি ইউজ করা হয়, ব্যবহার করা হয়, এই মোবাইল ফোনটার লাস্টিং পাওয়ার বেড়ে যাবে, দীর্ঘদিন পর্যন্ত আপনি নিরাপদে নির্বিঘ্নে আপনি চালাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন। মুসলমান বন্ধুরে, দুনিয়ার ভিতরে যত পণ্য আবিষ্কার হয়েছে, যত যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, আবিষ্কারক যেই ফর্মুলা দেয়, ওই ফর্মুলা অনুযায়ী যদি এই আবিষ্কারকৃত যন্ত্রটাকে যদি ইউজ করা যায়, ব্যবহার করা যায়, তাহলে অবশ্যই এটা নিরাপদে থাকবে, নির্বিঘ্নে থাকবে, লাস্টিং পাওয়ার বেড়ে যাবে। যদি এই হয় সত্য কথা, তাহলে বলুন তো দেখি, গোটা পৃথিবীর মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে, কে সৃষ্টি করেছে? মুসলমানদের আওয়াজ হবে বাঘের আওয়াজ, মুসলমানদের আওয়াজ হবে মুহাম্মাদি আওয়াজ, মুসলমানদের আওয়াজ হবে সাহাবায়ে কেরামের আওয়াজ, মুসলমানদের আওয়াজ হবে মুহাম্মদ বিন কাসিমদের আওয়াজ, মুসলমানদের আওয়াজ হবে সেই শাহজালাল ইয়ামিনীর আওয়াজ, যেই আওয়াজে গোরগোবিন্দের তখতে তাউস চুরমার হয়ে গিয়েছিল, যেই আওয়াজে গোরগোবিন্দের সমস্ত বিল্ডিংগুলোর ইটের প্রত্যেকটা কণা খুলে খুলে পড়তেছিল, সেই আওয়াজ হবে মুসলমানদের। মুসলমানি আওয়াজ একবার বলেন নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, যদি এখনো নারায়ে তাকবীর দিয়ে মুসলমানেরা যদি মাঠে নামতে পারে, এখনো যদি প্রত্যেকটা মুসলমানের সন্তান যে একবার পরিচয় দিয়েছে যে আমি মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, সে যদি তার পরিপূর্ণ মুসলমানিত্ব যদি একবার সে ধারণ করতে পারে, আর এটা সমাজে প্রতিষ্ঠিত করতে পারে, প্রকাশিত করতে পারে, বিকশিত করতে পারে, এখনো যদি মুসলমানদের সংবিধান মহাগ্রন্থ কুরআনুল কারীমকে যদি সমাজ থেকে একদম ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারে, তাহলে এই সমাজের ভিতরে কখনো ফ্যাসিস্ট তৈরি হবে না। এই সমাজের ভিতরে কোটি কোটি টাকা লুণ্ঠন করে বিদেশের বাড়িতে বেগম পাড়া তৈরি করবে, বিদেশের বাড়িতে কোটি কোটি টাকা, শত শত কোটি কোটি টাকা তারা পাচার করে দিয়ে সেখানে ব্যাংক ব্যালেন্স করবে, আর এই বাংলাদেশকে একদম দুর্নীতির চ্যাম্পিয়ন হিসেবে বিশ্ব দরবারে কয়েকবার পর্যন্ত তারা এভাবে তুলে ধরতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এখনো যদি কুরআনুল কারীম নামক সংবিধানটা কায়েম হয়ে যায়, তাহলে মুসলমানদের অধিকার পাবে, বিধর্মীরা তাদের অধিকার পাবে, হিন্দুরা তাদের অধিকার পাবে, প্রত্যেকটা গোষ্ঠী সংখ্যালঘুরা তারা নিরাপদে বসবাস করতে পারবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদে যেভাবে কুরআনুল কারীম এবং রাসূলের সুন্নাত দিয়ে সেই সংবিধান সাজিয়েছিল, সেই সনদ যদি এখনো সমাজে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে গরিব তার ন্যায্য অধিকার বুঝে পাবে, ধনী তার ধন সম্পদকে নিরাপদে সে আস্তে আস্তে স্ট্যাবলিশ হতে পারবে। মুসলমান ভাইয়েরা আমার, সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না। নেতা পাতি নেতা এরা এসে সমাজের মানুষদের উপরে কি করতে পারবে না, জুলুম নির্যাতন নিপীড়ন করতে পারবে না। পারবে? এগুলো হয় কিনা আমাদের সমাজের ভিতরে বলেন? সমাজের ভিতরে অহরহ হচ্ছে।
একদম একটুখানি পাতি নেতা হয়ে গেছে, পাতি নেতার পিএস হয়েছে, দেখবেন তার দাপটে আর সমাজে সাধারণ মানুষের বসবাস করতে পারে না, নিরাপদে বসবাস করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এর জন্য আগামীর সংবিধান কি হবে বলেন? কোরআনের সংবিধান হবে। কিসের সংবিধান হবে? আগামের সংবিধান হবে কোরআনের সংবিধান। মুসলমানরা কখনো এক গর্তে দুইবার পা দেয় না, এক গর্তে দুইবার হাত দেয় না, এক গর্তে দুইবার দংশিত হয় না। মুসলমানেরা চালাক, চতুর, মুসলমানেরা কখনো বারবার ভুল করতে পারে না। কিন্তু আমরা কপাল পোড়া হতভাগ্য, আমরা এত কপাল পোড়া, এত হতভাগ্য যে বারবার আমাদেরকে মূলা ঝুলিয়ে, কলার নাম করে মূলা ঝুলিয়ে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানায়। কিন্তু আবার যখন সময় আসে তখন ওদের পিছনেই এক কাপ চায়ের বদলে 100 টাকা পকেটে গুঁজে দিছে, এই জন্য এটাকে কেন্দ্র করে আবার ওদের পাশে পিছেই ঘুরি। কথা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলতে হবে, কথা ঠিক বললাম না ভুল বললাম? লজ্জা, এটা লজ্জা মুসলমানের ঘরে জন্ম নেবার পরেও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আমি ধারণ করেছি এই পরিচয় দেবার পরেও লজ্জা। এটা মুসলমানের সন্তান গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেয়, জীবন দেয়। নেতার কথা মতো সবসময় নেতা খালি অর্ডার করবেন, দেখবেন আপনার জন্য জীবন দিয়ে দিব, বলে কি বলে না বলেন? লজ্জা। আপনার সন্তানকে ইসলামকে প্র্যাকটিস করান, ইসলাম দিয়ে সমাজ সাজাইতে হবে। কুরআনুল কারীমকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করুন। আপনি নিজে এই মুনাফিক মার্কা মুসলমান হয়ে হবে না, আপনি নিজে একজন সাচ্চা মুসলমান হন। মা বোনেরা, আপনাকে মুসলমান হতে হবে, পূর্ণাঙ্গ মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজন্যই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ বলতে এই পৃথিবীর মধ্যে যত তাগুদ আছে, জাহালিয়াত আছে, তাগুদ আছে, মানব রচিত যত মতবাদ আছে। তাগুদ কাকে বলা হয়? কয় তাগুদ তাদেরকে বলা হয় যে বা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যখনই করতে যাইবেন তখন আপনাকে বাধাগ্রস্ত করবে, বাধা দিবে। ওই সমস্ত মানুষগুলাই হলো তাগুদ। এক কথায় তারাই হলো তাগুদ। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক এটা চায় না, তারাই হলো তাগুদ, তারাই হলো শয়তানের অনুসারী। এই সমস্ত মানুষগুলাই হলো তাগুদ। তাগুদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। কিন্তু আমরা মানুষগুলা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে 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 করতে, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলাম কিন্তু আমার সেই মুসলমানিত্ব আমার ভিতরে নাই, আমার সেই সাহাবায়ে কেরামের মতো মুসলমানিত্ব আমার ভিতরে নাই, হযরত আবু বকরের মতো মুসলমানিত্ব আমার ভিতরে নাই, হযরত ওমরের মতো মুসলমানিত্ব আমার ভিতরে নাই। মুসলমান ভাইরা আমার, এজন্য আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। আজকে আমিও কুরআনুল কারীমের মতো এমন একটা বিধিমালা, নীতিমালা, এত সুন্দর একটা গাইডলাইন থাকতেও আমিও আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। বঞ্চিত হচ্ছে ব্যক্তি জীবন, বঞ্চিত হচ্ছে সমাজ জীবন, বঞ্চিত হচ্ছে রাষ্ট্র জীবন। প্রত্যেকটা সেক্টরে যদি এখনও কুরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে, এখনও যদি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি, প্রত্যেকটা সেক্টরে যদি কোরআন দিয়ে যদি আমার সংবিধানকে আমি মানতে পারি, এখনও এই সমাজটা সোনার সমাজে রূপান্তরিত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের যেই সোনালী যুগ, ইসলামের সোনালী যুগ, সেই সোনালী যুগ এখনও ফিরে পেতে পারি। সুবহানাল্লাহ। কয় কেমন করে সোনালী যুগ ফিরে পাবেন? কয় হ্যাঁ ফিরে পাবো, যেই সমাজের ভিতরে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ভাই ভাইকে হত্যা করেছে, একজন আরেকজনের উপর আরেকজনের জীবন নাশ করে দিচ্ছে, অহরহ হচ্ছে, এগুলো থাকবে না। কেননা বিধান যখন কায়েম হয়ে যাবে, একজন আরেকজনকে মারছে, জানের বদলে জান কুরআনুল কারীমের ভিতরে এসেছে।
যে যখন একজন মানুষ একটা জান হত্যা করে তার বদলে তার জানটা হত্যা করা হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দেখতে একটু কেমন কেমন জানি মনে হয়, শুনতে যেন কেমন কেমন মনে হয়। কেরে একজন তাজা দরফরা মানুষকে মাইরা ফেলাইবে? হ্যাঁ, মারবে। এই মেয়ে, এত টেনশন আপনি করেন কেন? আপনি কি মানুষ মারবেন নাকি যে আপনাকে মারবে? ইসলাম ক্ষমতায় আসলে আপনাকে মাইরা ফেলাইবে, শুলিতে চড়াইবে বা আপনার গর্দান কেটে ফেলবে। আপনি কি মানুষ মারবেন নাকি? আপনি ভয় পান কিসের জন্য? না না না, আপনি মানুষ মারবেন না। কারণ যখন বাংলাদেশের এক প্রান্তে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে, যখন হত্যার বদলা যখন হত্যা হবে, রাষ্ট্রীয়ভাবে যখন একজন মানুষকে হত্যা করা হবে, মিডিয়ার যুগ, প্রত্যেকটা জায়গায় যখন মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়বে অমুক জায়গার ভিতরে একজন মানুষকে হত্যা করেছিল, নিরপরাধ একজন মানুষকে হত্যা করেছিল, যার কারণে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানুষগুলা যখন মিডিয়ার মাধ্যমে দেখবে তখন মানুষগুলা সবাই সচেতন হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আর ভাববে আমি কখনো আমার মাথা যতই গরম হোক না কেন, অথবা টাকার নেশায় অথবা ক্ষমতার নেশায় কখনো একজন মানুষের প্রাণ আমি নাশ করতে পারি না। কেননা এই সমাজের ভিতরে কোরআনের আইন চালু আছে, কোরআনের আইন অনুযায়ী আমাকেও তো মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুবহানাল্লাহ। যখন দেশের প্রত্যেকটা নাগরিক এটা দেখতে পারবে যে একটা হত্যার বিচারও তো টাকার মাধ্যমে, ঘুষের মাধ্যমে টেবিলের নিচ দিয়ে দেয়, উপর দিয়ে দেয়, বাতাসে তাকে তার কাছে কোটি কোটি টাকা পৌঁছায় দেওয়া হয় বিকাশের মাধ্যমে, বিভিন্নভাবে যখন তার কাছে কোটি কোটি টাকা যখন পৌঁছায় দেওয়া হয়, দলের মাধ্যমে পৌঁছায় দেওয়া হয়, ন্যায় বিচার যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন ঘুষের প্রচলন থাকবে না, সুদের প্রচলন থাকবে না, ঘুষের প্রচলন থাকবে না, দুর্নীতির প্রচলন থাকবে না, এই প্রথা থাকবে না, সমাজ থেকে উঠে যাবে। যখন প্রত্যেকটা মৃত্যুদণ্ডের বিচার হবে, প্রত্যেকটা হত্যার বিচার হবে, তখন এই দেশের মানুষগুলা, প্রত্যেকটা মানুষ তার জীবনের মায়া করে আর কখনো মানুষ হত্যা করবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনি বলুন তো দেখি, এই দেশের মধ্যে যদি বছরকে বছর পেরিয়ে যাবে, যুগকে যুগ পেরিয়ে যাবে, একজন মানুষ যখন একজন মানুষকে হত্যা করছে না, তখন বলুন তো দেখি সমাজটা কত সুন্দর হবে। মুসলমান ভাইরা আমার, সবগুলো খুলে খুলে বলা সম্ভব নয়। এই দেশের ভিতরে যখন কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন এই সমাজের ভিতরে ধর্ষণ থাকবে না, ধর্ষণ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, খুন লুটতরাজ থাকবে না, একজন মানুষ আর একজন মানুষের মাল লুট করে নেবে এটা থাকবে না, ধর্ষণ থাকবে না। কারণ ধর্ষণেরও বিচার হইল যদি বিবাহিতা হয় তাহলে এদেরকেও সঙ্গে সার করা, মৃত্যুদণ্ড দেওয়া। যখন এই বিধান কায়েম হয়ে যাবে তখন কিন্তু আর এই ধর্ষণের কাছে মানুষ যাবে না। নিজের নফসকে কন্ট্রোল করবে, নিজের কুপ্রবৃত্তিকে কন্ট্রোল করতে থাকবে আর ধৈর্য ধারণ করবে। কেন বুঝিস না, কয়দিন পরেই তো আমি মারা যাব, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি, মৃত্যুর পরবর্তী একটা জিন্দেগি আছে। তুই যদি এখন হত্যা করিস, এখন যদি ধর্ষণ করিস, এখন যদি জেনা ব্যভিচার করিস, তাহলে তো তুই বিপদে পড়ে যাবি, তোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তুই হয়ে যাবি গুনাহগার, ব্যভিচারী। তাহলে আমার এই জীবন নাশ হয়ে যাবে। বরং যদি এখন আমি ধৈর্যের সাথে কন্ট্রোল করতে পারি, মৃত্যু হয়ে যাবে, কবর, আল্লাহর হাবিব বলেন আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যখন মানুষ মৃত্যুবরণ করে কবরে চলে যায় তখন কবর কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে হবে সুবহানাল্লাহ। তাইলে কবর যখন জান্নাতের বাগান হয়ে যাবে তখন আমার মতো সুখী মানুষ আর নাই। আমাকে আল্লাহর পক্ষ থেকে সম্ভাষণ জানানো হবে, আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে স্বাগতম জানানো হবে, আল্লাহর পক্ষ থেকে এমন একজন সুশ্রী রমণীর ব্যবস্থা করে দিবেন যে একটা জান্নাতি ফুলের মালা নিয়ে আমার জন্য অপেক্ষমান থাকবে। সে দৌড়ায় আসবে, আমার গলায় মালা পরাইয়া দেওয়ার চেষ্টা করবে। মালা পরাইয়া দিতে গিয়া মালাটা যখন ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাওয়ার সাথে সাথে ওই ফুলগুলো দিয়ে আবার মালা গাঁথা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুইজনে মিলে মালা গাঁথবো, আমার সঙ্গী আর আমি, আমার সঙ্গিনীকে দিয়ে আমি মালা গাঁথা শুরু করে দেব।
মালা গাঁথতেই থাকবো, গাঁথতেই থাকবো, এক দিক দিয়ে মালা গাঁথতে থাকবো, আর সুতার অপর পাশে দিয়ে ফুলগুলো শুধু বের হয়ে যেতে থাকবে। মালা গাঁথতে গাঁথতে হঠাৎ করে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার লাগাইয়া দিবেন, সুবহানাল্লাহ। বলবে যে হায় হায় রে, এত সুন্দর একটা সময় আমরা কাটাই দিয়েছিলাম, আমার মুহাব্বতের মানুষকে নিয়ে একসাথে ফুলের মালা গাঁথতেছিলাম, সময়টা শেষ হয়ে গেল। ওই পানির ব্যবস্থা করেন তো একটু। তাহলে যদি ব্যভিচারীর আইন, যদি ইসলামী আইনে যদি ব্যভিচারের বিচার করা হয়, তখন সমাজের ভিতরে আর ধর্ষণ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না। ইসলামী আইনে যদি অর্থনৈতিক ব্যবস্থা যদি কায়েম করা হয়, তাহলে কি হবে জানেন? তাহলে এই দেশের ভিতরে একজন মানুষ গরিব থাকবে না। সুবহানাল্লাহ, আস্তে কর, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোটিপতি শুধু কোটিপতি হয়, দিন দিন খালি আঙ্গুল ফিলা কলা গাছ হয়, আর গরিব খালি গরিবই হয়, আরো গরিব হয়, আরো গরিব হয়। এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে এটা হচ্ছে সমাজে। কারণ সুদভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে যারা লোন নেয়, এই মানুষগুলা আস্তে আস্তে ও আরো বেশি ঋণে জর্জরিত হয়। ঠিক বললাম না ভুল বললাম? আরো অভাবী হয়, আরো অভাব বেড়ে যায় সমাজের ভিতরে। মানুষগুলা যখন দেখবেন লোন কারবার শুরু করছে, তখন দেখবেন ও আস্তে আস্তে আরো ডাবতেছে, আরো ডাবতেছে, চতুর্দিক থেকে ঋণ ঘেরাও করে নেয়। সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে যখন পরিশোধন করে, যখন এই সমাজে যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা হবে, তো এই দেশের ভিতরে যত ধনী মানুষ আছে, সমস্ত ধনী মানুষগুলোর কাছে থেকে, গভর্নমেন্ট থেকে, রাষ্ট্রীয়ভাবে যখন এদের কাছ থেকে চাপ প্রয়োগ করে তাদের কাছ থেকে যাকাতের টাকা উত্তোলন করা হবে, একদম পাই পাই হিসাব করে বছরে বছরে তাদের কাছ থেকে যার যত বেশি টাকা, ওই টাকার থেকে শতকরা 2.5 টাকা হারে যেই যাকাত আসে, এই যাকাত যদি উত্তোলন করা হয়, তাহলে এই দেশের ভিতরে একটা মানুষ গরিব থাকবে না। এই যাকাতের টাকা যখন রাষ্ট্রভাবে বন্টন করবে, আর যখন এই সমাজের ভিতরে একদম সরকার থেকে নিয়ে শুরু করে মেম্বার পর্যন্ত যখন এই চোর বাটপাররা থাকবে না, একটা মেম্বার যখন চোর হবে না, একটা চেয়ারম্যান যখন চোর হবে না, একটা এমপি মন্ত্রী যখন চোর হবে না, তখন সুষ্ঠু বন্টনের মাধ্যমে যদি গরিবদের কাছ পর্যন্ত পৌঁছে, ইসলামী আইন অনুযায়ী যদি পৌঁছে, ওই ফর্মুলা অনুযায়ী যদি পৌঁছায়, তাহলে গরিব মানুষ রাষ্ট্র থেকে যা আসবে সব পাইবে। সুবহানাল্লাহ বলেন। 100 টাকার ভিতরে ইসলাম যদি ক্ষমতায় আসে, গ্যারান্টি, এটা চ্যালেঞ্জের সাথে বলতে পারি, তাহলে গরিব 100 টাকা তার জন্য বাজেট হবে। 100 টাকাই একজন সাধারণ নাগরিক পর্যন্ত তাদের মধ্যে বন্টিত হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 30 কোটি টাকা একটা ব্রিজ কালভার্ট নির্মাণ করার জন্য বাজেট করা হয়, অথচ সেখানে লাগবে হলো 2 কোটি টাকা। 2 কোটি টাকা লাগবে, কিন্তু সেখানে 30 কোটি টাকা বাজেট করা হয়েছে। তার মানে কি বলুন তো দেখি? সেই উপর থেকে আস্তে 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 একদম নেতা পাতি নেতা পর্যন্ত আস্তে আস্তে খাইতে খাইতে চুষতে চুষতে, মনে করেন যে একটা আমের আটি ডালের ভিতরে দিচ্ছেন আম, এই আটিটা আপনি চাটছেন, চাটার পর আবার ডালের ভিতরে দিয়ে রাখছেন, ওই আটিটা আবার আপনার স্ত্রীও চাটছে, তারপরে আবার সে আবার ডালের ভিতরে ঢুকায় রাখছে, ওই আটিটা আবার আপনার বড় সন্তান চাটছে, আবার দিয়ে রাখছে, আবার ছোট সন্তান চাটছে। চাটতে চাটতে বলুন তো দেখি, এক পর্যায়ে যখন ওই ছোটটার কাছে আসছে, সে কয় চাটে আর কয়, মা আম কি একটাই ছিল নাকি? ডালের ভিতরে একটা আমি দেখতেছি। কয় একটাই ছিল। কয় এই অবস্থা কেন? এটার ভিতরে তো চুকাও না, টকও না, মিষ্টিও না, কোনো কিছুই তো না। কয় যে আর কইস না, সত্যি কথা তোকে বলেই ফেলি, এটা তো সবাই চাটছে আমরা। কয় এই জন্য তো এই অবস্থা। তো ওই বাজেটগুলো যখন সবাই চাটে, একদম মন্ত্রী থেকে শুরু করে, আরে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে, যখন সবাই চাটা শুরু করে, একদম ড্রাইভার পর্যন্ত 400 কোটি টাকার মালিক হয়, পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক হয়,
যখন একদম পাতি নেতা সাথী নেতা পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হয়, ব্যাংক ব্যালেন্স হয়, ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত, মেম্বার পর্যন্ত যখন মানে দলীয় মেম্বার যদি হয়, চারতে চারতে যখন তারাও লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স হয়ে যায়, তখন বলুন তো দেখি এই টাকার মধ্যে আর কি জনগণের জন্য কিছু থাকে? থাকে না। উচিত কথা বললে তো বলে মাওই বাজার হয়, তাই না? মোহতারাম হাজিরিন, এগুলো আর থাকবে না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়, আপনারা বলবেন ইসলাম তো দেখি আমরা খালি ইসলামে যারা ওই যে মাদ্রাসা মসজিদ ওরা খালি আমার কাছে টাকা নেয়, আরো 10 টাকা 20 টাকা যা দেয় এইটা নেয় খালি, আরো ইসলাম তো গরিব না। ইসলাম গরিব না, আমরা গরিব বানায় রাখছি, আমরা গরিব বানিয়ে রেখেছি। কুরআনুল কারীম এইটা মনে করেন যে এই ভিক্ষুক দেখবেন এসে কুরআনুল কারীম তেলাওয়াত করে, আয়েশা যদি তেলাওয়াত করতে পারে তাইলে দেখবেন যে মা বোনেরা খুশি হয়ে তারে আরো বেশি করে ভিক্ষা দেয়। ঠিক বললাম না ভুল বললাম? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির একজন ভিক্ষুক এসে যখন না পড়ে তখন তারে কয় যে এই তুমি তো আল্লাহ বিল্লাহ কিছুই কও না, তোমার দিয়ে লাভ আছে নাকি আমার? তার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ এইটাকে বানাইছে ভিক্ষার পুঁজি। তার মানে ইসলামের যে মূল ভিত্তি এইটাই বানাইছে ভিক্ষার পুঁজি। তাহলে ইসলামের অবস্থা কি হবে বলেন? ইসলামের অবস্থা কি হবে? মুহতারাম হাজিরিন, যার কারণে ইসলামকেটাকে আমরা ছোট করতে করতে একদম ছোট করে ফেলেছি। তাই বলে যে কালেকশন করে এগুলো কিন্তু আবার না জায়েজ না, দরকারেই করে। সুতরাং আমাদেরকে কি করতে হবে? ইসলাম কায়েম করতে হবে সমাজের ভিতরে। যদি ইসলাম কায়েম করতে পারি, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে পারি, তাহলে সেই সোনালী যুগ পাবো যেই যুগের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় মুসলমানরা যাকাত প্রদান করত, আর কাফের বেঈমান যারা থাকতো তারাও নিরাপদে থাকতো, তারা ট্যাক্স দিত। দিতে দিতে একটা সময় যাকাতের টাকা যারা খাইতো, খাইতে 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 তারা এমন অবস্থা হয়েছে তারা ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কেমন ধনী হয়েছে? একটা পর্যায়ে এসে, হুজুর বসেন, কয়েকটা পর্যায়ে এসে সোনালী যুগের অবস্থা বলছি। এই সোনালী যুগে এমন অবস্থা হয়ে গেছে যে এই সমাজের ভিতরে যাকাতের টাকা নিয়ে নিয়ে মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, বিভিন্ন জায়গায় অলিতে গলিতে ঘুরে, ঘুরতে 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 এমন অবস্থা হয়ে গেছিল ওই সমাজের ভিতরে। কেন ঘুরে? কয় টাকা পয়সা মাল সম্পদ নিয়ে নিয়ে ঘুরে। কাকে সে যাকাত দিবে? কয় যাকাতের মাল যে খাইবে, গ্রহণ করবে, গ্রহণ করার জন্য তো একটা শর্ত আছে। যাকাতের মাল গ্রহণ করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় যাকাতের টাকা দিবে, যাকাত গ্রহণ করবে, গ্রহণ করার জন্য তো একটা পর্যায় লাগবে, গরিব মানুষ লাগবে। যাকাতের টাকা গ্রহণ করার মতো মানুষ সমাজের ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য এখনই আমাদেরকে চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে, চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সিগারের মতো করে 1000 বছর বাঁচতে চাই না, সিংহের মতো করে একদিন, 1 মিনিট, 1 মুহূর্ত যদি বাঁচতে পারি, তাহলে মৃত্যুটা যদি আমার জন্য কল্যাণকর হয়, এই মৃত্যু আমার জন্য হবে শহীদি মৃত্যু। শহীদি মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে চলে যেতে চাই, পরকালীন সফলতার মধ্যে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরের জন্য আমাদেরকে কি করতে হবে? কুরআনুল কারীম 100 মানতে হবে, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। যদি ইসলাম আমরা মানি, তাহলে বৈষম্য মুক্ত একটি সমাজ ব্যবস্থা প্রয়োগ হবে, কোনো বৈষম্য সমাজের ভিতরে থাকবে না। এই 2-3 মিনিটের মধ্যে বৈষম্য যে সমাজের ভিতরে ছিল না তখন, ভাইয়া আমি হুজুরের নাম ঘোষণা করে দেবনি, কষ্ট হচ্ছে মনে হয়। সমাজের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, বৈষম্য মুক্ত একটি সমাজ, একটা রাষ্ট্র গঠিত হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় বৈষম্য মুক্ত সমাজ গঠিত হয়েছিল। সেই সমাজের ভিতরে সব মানুষের বাক স্বাধীনতা ছিল। আমি অমুক দল করি, এই জন্য আমি কথা বলতে পারবো, এখন আমার দল পাওয়ারে আছে, আর তুই কথা বলতে পারবি না, এইটা ওই সমাজের ভিতরে ছিল না। সেই সমাজের ভিতরে যার যার অধিকারের কথা বলা সবার অধিকার, সবাই কথা বলতে পারত। মুসলমান ভাইয়েরা আমার কেমন কথা বলতে পারত?
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় অর্ধ পৃথিবীর ভিতরে ইসলামী খিলাফত ব্যবস্থা কায়েম হয়ে গিয়েছিল। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। অর্ধ জাহানের খলিফা তিনি ছিলেন। অর্ধ পৃথিবী করিত শাসন, দুলহি তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারে বারে গেছে খসি। আল্লাহু আকবার বলেন। শুধু আঙ্গুল হেলনে করিত শাসনে জগতে, দিয়েছিলেন শফি শেষাংশে মুহাম্মাদি চরণে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা একদিন জুমার নামাজের খুতবা প্রদান করবেন। খুতবা প্রদান করার জন্য যখন সে দাঁড়িয়ে গেছেন, হঠাৎ করে সামনে থেকে একজন নাগরিক, সাধারণ নাগরিকটা সামনে সম্মুখে দাঁড়িয়ে গেছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, দাঁড়ান, আপনি খুতবা দিবেন তো ভালো কথা, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই। যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের জবাব না দিতে পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনাকে খুতবা প্রদান করার অধিকার আমি প্রদান করব না। কারণ আমি আপনার রাষ্ট্রের নাগরিক, আমি একজন নাগরিকের কথা শোনা আপনার দায়িত্ব। আপনি খুতবা প্রদান করবেন, আপনি আমার প্রশ্নের জবাব দিয়ে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুরু করবেন, খুতবাতে স্টপ হয়ে গেলেন, বললেন দাঁড়াও। দাঁড়িয়ে গেল। কি প্রশ্ন বলো তো দেখি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার দেশের মতো যদি এই তন্ত্রমন্ত্রের রাজনীতি থাকতো তাহলে কি হইতো বলুন তো দেখি? একজন চেয়ারম্যানের সামনে একজন সাধারণ নাগরিক দাঁড়ায় যদি এরকম কথা বলতো তাহলে কি হইতো? তাহলে হয়তো মানুষের সামনে একটু হাসি মুখেই বলতো, হ্যাঁ বলো। কিন্তু পরবর্তীতে চেলা চামুন্ডাদেরকে বলতো, এই দেখিস, চিনা রাখিস লোকটারে, পরবর্তীতে ধরবি। ঠিক বললাম না ভুল বললাম? কথা মিথ্যা বললাম নাকি? মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়াইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে, না জানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া খেলাফতের দায়িত্ব পালনে না জানি কোথায় ভুল হয়েছে, মাথা নিচু করে দিয়েছে। হযরত ওমর মাথা নিচু করে দিয়েছেন, প্রশ্ন করা শুরু করে দিলেন। প্রশ্নকারী ডাক দেয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, গত সপ্তাহে আপনার মাধ্যমে ত্রাণের মাল এসেছিল। ত্রাণের মাল আপনি প্রত্যেকটা নাগরিকের মধ্যে বন্টন করেছেন। ত্রাণের মালটা ছিল হলো 1 পিস করে কাপড় আমরা পেয়েছি, প্রত্যেকটা নাগরিক পেয়েছে। আমি যেমন পেয়েছি, আমার ভাই তেমন একটা পেয়েছে, আমার প্রতিবেশী একটা পেয়েছে। আপনিও এই দেশের নাগরিক হিসেবে একটা পাওয়ার কথা, আপনার সন্তান পাওয়ার কথা, আপনার ভাই বেরাদার পাওয়ার কথা, কিন্তু আপনার গায়ের ভিতরে আমি ওই কাপড়ের জামা দেখতেছি। আমি যখন কাপড়টা পেয়েছিলাম, ওই কাপড়টা নিয়ে গিয়ে আমি চেষ্টা করেছি আমার গায়ের একটা পূর্ণাঙ্গ জামা বানানোর জন্য, কিন্তু আমার ওই কাপড় দিয়া জামা আমি বানাইতে পারি না, এই কাপড় শর্ট হয়ে যায়। কিন্তু আপনার গায়ের ভিতরে ওই কাপড়ের জামায় আমি দেখতেছি দৃষ্টিগোচর হচ্ছে, কিন্তু আপনার পূর্ণাঙ্গ জামা কিভাবে হয়? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে দিয়েছেন, উপরের দিকে উঠান না। বলতেছেন, ভাইজান, আপনার প্রশ্নের এই জবাবটা আমি দিতে চাই না, আমার সন্তানকে দিয়ে দিলাম, সন্তানকে আমি দায়িত্ব দিলাম। এই প্রশ্নের জবাব আমার সন্তান আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলতেছেন, ও ভাইজান, আপনি যে প্রশ্ন করেছেন, আপনি একটা কাপড় পেয়েছে, আপনার ভাই একটা পেয়েছে, এ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক 1 পিস করে পেয়েছে, ঠিক তেমনি করে আমার বাবাও একটা পেয়েছে, আমিও একটা পেয়েছি। যখন বাড়িতে নিয়ে গেলাম, আমি এই কাপড় দিয়া জামা বানানোর চেষ্টা করলাম, ঠিক তেমনি করে আমার বাবাও জামা বানানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ পারলাম না, পূর্ণাঙ্গ জামা ওই কাপড় দেওয়া হয় না। ঠিক তখন আমি আমার কাপড়টাকে আমার বাবার সামনে গিয়ে বললাম, আমার কাপড় দিয়া যেহেতু আমার জামা হয় না, আপনার কাপড় দিয়ে আপনার জামা হয় না, এই আমার কাপড়টা আপনাকে হাদিয়া স্বরূপ, গিফট স্বরূপ দিয়ে দিলাম। এই কাপড় দিয়া আমার বাবা জামা বানাইয়া গায়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন একটা
বাক স্বাধীনতা এবং বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে যদি কুরআনুল কারীমের ভিতরে কুরআনুল কারীমের আইন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে যদি আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে বিরত রেখে আল্লাহ তাআলা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করেন।